আরেকজন সাহাবী যার নাম হলো হযরতে আব্দুল্লাহ, যার উপাধি ছিল যুলবাজদাইন। আব্দুল্লাহ যুলবাজদাইন, উনি আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর রাসূল তার নাম রেখেছেন। সুবহানাল্লাহ। উনি আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণে উনি ছোটবেলা থেকেই বাবা হারা ছিলেন। বাবার অনেক সম্পত্তি ছিল, চাচার কাছে রেখে গেছে, আমার ছেলে যখন উপযুক্ত হবে সম্পদ দিয়ে দিও। চাচার কাছে সমস্ত সম্পদ, বড় বড় দুইটা খেজুরের বাগান। কালেমা পড়ার কারণে এখন চাচায় কয়, তুমি কালেমা পড়েছো, তোমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। মুসাব বিন উমাইর হযরতে আব্দুল্লাহ যুলবাজদাইন বলে, চাচা আপনি একটু আমার রাসূলুল্লাহর দরবারে চলেন, ওনার সাথে আপনি কথা বলেন, ওনাকে দেখলে আপনার হৃদয় গলে যাবে, আমি চাই আপনিও কালেমা পড়ে মুসলমান হন। চাচা আরো গরম হয়ে গেছে। কথা হলে আমার রাসূল চলে যাইতেছে হিজরত করে মদিনায়, আমি চলে যাব। চাচা বলেন, যদি চলে যাও, তোমার আব্বা যে তোমার সম্পত্তি গুলা রেখেছে সব আমি আত্মসাৎ করে ফেলবো, রেখে দিব, বড় বড় দুইটা খেজুর বাগান আছে রেখে দিব। আব্দুল্লাহ যুলবাজদাইন হাসি মেরে বলে, চাচা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত যার হৃদয়ে ঢুকে যায়, তার কাছে দুইটা কেন 2 লক্ষ খেজুর বাগানও রাসূলুল্লাহর ভালোবাসার কাছে তুচ্ছ। আমার সম্পদের দরকার নাই, আমি চলে যাই। চাচায় কোনোভাবে আটক করে রাখতে পারে না, কোনোভাবেই যখন রাখতে পারে না, করে আব্দুল্লাহ দাঁড়া, তোর গায়ে যে জামাটা ছিল সেই জামাটা হলো আমি আমার টাকার কিনা, যাইতেই যখন হয় আমার এই পোশাকগুলো তুই খুলে দে। এখন চিন্তায় পড়ে গেছে, পোশাক যদি খুলে দে আমার শরীর উলঙ্গ হয়ে যাবে, আমি করব কি? এখন চাচায় যেহেতু চেয়ে গেছে, আমি চাই না একজন কাফেরের দেওয়া পোশাক আমার শরীরে থাকুক। আকাশের মালিক আল্লাহর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কুরআনুল কারীমের আয়াত সেটা মনে পড়ে যায়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, বিজ্জত করার মালিক আল্লাহ। খুলে দিলেন গায়ের পোশাক, যখন খুলে দিলেন চোখ থেকে জর্জর করে পানি ঝরতেছে। মা যদিও কাফের, কিন্তু মা সন্তানেরই অপমান সহ্য করতে পারে নাই। বিজদা নামক একখান চাদর 2 ভাগ করে ছেলের দিকে উড়াইয়া দিয়ে বলে, সন্তান রে, রাসূলকে তুই কেমন ভালোবেসেছিস আমি আজকে বুঝতে পেরেছি। যদিও রাসূলকে দেখি নাই, যদি কোনোদিন ভাগ্য হয়ে দেখবো, তুই যা, চলে যা। আমি মা তোর সতর ঢাকার জন্য কাপড় দিলাম, নিচের অংশটা একটা টুকরা দিয়ে ঢেকে না, উপরের অংশটা ঢেকে নাও। হযরতে আব্দুল্লাহ যুলবাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে, আমার নবীজির পিছনে পিছনে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনা শরীফ গিয়ে যখন দেখা হয়েছে, আমার নবী বললেন, কে রে তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বস্ত্র নাই, পোশাক নাই, যার কারণে আমাকে চিনতে অসুবিধা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কেউ না, আপনার মহব্বতের সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবাজদাইন। সুবহানাল্লাহ। কে তোমাকে এমন অবস্থা করেছে? আমার কোনো দোষ নাই, আমি কোনো ধরনের চুরি করি নাই, ডাকাতি করি নাই, অন্যায় করি নাই। বিনা অপরাধে একটাই অপরাধ, আমি কেন রাসূল আপনাকে ভালোবাসি, কেন কালেমার মালা গ্রহণ করলাম, আমার চাচায় আমার সব খুলে নিয়েছে। আমার নবী বলে, একটু ওয়াসবির, একটু ধৈর্য ধরো। আমার নবীজি হুজরা মুবারকের ভিতরে গিয়ে আমার নবীর সবচাইতে পছন্দের একখান জুব্বা মুবারক হযরতে আব্দুল্লাহ যুলবাজদাইনকে উপহার দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ যুলবাজদাইন আমার রাসূলুল্লাহর জুব্বা মুবারক নিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমার রাসূল বলেন, কাঁদো কে? ইয়া রাসূলুল্লাহ, 2টা খেজুর বাগান ছেড়ে দিয়েছি, আমার আর মনে কোনো কষ্ট নাই। আমি যদি দুনিয়া থেকে বিদায়ও নিয়ে যাই, আমার কোনো কষ্ট হবে না, কারণ আমি আমার রাসূলুল্লাহর জুব্বা মুবারক, পৃথিবীর সর্বোচ্চ সম্পদ, আমি পেয়ে গেলাম।
শুধু পৃথিবীর সম্পদ নয়, দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ আপনার জুব্বা মোবারক আমি পেয়ে গেলাম। আমার আর কোনো কষ্ট নাই রাসূল, আমার আর একটা অনুরোধ আছে। তোমার অনুরোধ কি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাতের মর্যাদা চাই, আপনি একটু দোয়া করে দেন আমি যেন শহীদ হতে পারি। আমার নবীর সাথে সাথে হাত উঠাইলেন, হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ যুলবাজাদাইনের জন্য, আমার আব্দুল্লাহ যুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহ যুলবাজাদাইন সাথে সাথে হাত নামায় কয় ইয়া রাসূলুল্লাহ, শহীদ হওয়ার জন্য দোয়া করলাম, শহীদ হওয়ার জন্য দোয়া করলাম। আপনি উল্টা দোয়া করলেন, কাফেরদের রক্ত যদি, আমার রক্ত যদি কাফেরদের জন্য হারাম হয়ে যায় আমি শহীদ হব কিভাবে? আমার নবী কয়, আব্দুল্লাহ রে, যত বড় ত্যাগ তুমি স্বীকার করে এসেছো, তোমার আর কাফেরের তরবারিতে মরতে হবে না, তোমাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছে। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন এত জোরে করতেন, সাহাবায়ে কেরামের ইবাদত করতে অসুবিধা হইতো। কিছু সাহাবায়ে কেরাম কমপ্লেইন দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যুলবাজাদাইনকে বলবেন কি একটু আস্তে করে যেন তেলাওয়াত করে, আমাদের সমস্যা হয়। আমার নবী বলে, সবাইকে আমি আস্তে করে আমি বারণ করতে পারি, আস্তে করে পড়ার জন্য বলতে পারি, কিন্তু আব্দুল্লাহ যুলবাজাদাইনকে আমি বলবো না। তোমাদের যদিও একটু অসুবিধা হয় কষ্ট করে হলেও মেনে নাও, কারণ আব্দুল্লাহ যুলবাজাদাইনকে ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে জ্বলতে দাও, কারণ সে কোটি কোটি টাকা দামের খেজুর বাগানকে বিসর্জন দিয়ে কোরআনকে কিনে নিয়েছে। সুবহানাল্লাহ, সে জীবনের বিনিময়ে, সম্পদের বিনিময়ে ইসলামটাকে কিনে নিয়েছে, তাকে কোরআনের প্রেমে জ্বলতে দাও। ওই আব্দুল্লাহ যুলবাজাদাইন তাবুকের যুদ্ধের সময় যুদ্ধ করে নয়, উনি ইন্তেকাল করলেন। আমার রাসূল নিজে তার কবরের মধ্যে, আমার নবী নিজে নামলেন কিবলামুখী হয়ে, তার মাথার দিক দিয়ে ধরে আমার নবী নিজে তাকে কবরে শুয়াইয়া আমার নবীজি তার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, এতক্ষণ আপনাদেরকে অনেকে চোখের পানি ছেড়েছেন সাহাবায়ে কেরামের ইতিহাস শুনে। এখন আমরা তো সাহাবী হতে পারি নাই, কারণ সেই যুগ পাই নাই। আমাদের ভাগ্য কি খারাপ? না, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, তাদের জন্য সুসংবাদ একবার যারা আমি রাসূলুল্লাহকে সরাসরি দেখেছে, আর তাদের জন্য সুসংবাদ হচ্ছে 7 বার যারা আমি রাসূলকে দেখে নাই, না দেখি আমি রাসূলের জন্য পাগল। সুবহানাল্লাহ। আমাদের জন্য সুসংবাদ কয়বার? 7 বার। বলেন কয়বার? 7 বার। সাহাবায়ে কেরামের সুসংবাদ আমার নবী দিলেন একবার, তোমাদের জন্য সুসংবাদ 7 বার যারা আমি রাসূলকে দেখো নাই কিন্তু রাসূলুল্লাহর প্রেমে পড়ে যারা এখনো মাঠে ময়দানে জীবন দিতে চাও। সুবহানাল্লাহ। এজন্যই আজকের আলোচনা থেকে যেই মেসেজটা দিতে চাই, যে কোনো বর্ণের হই, যে কোনো দলের হই, যে কোনো মাসলাকের হই, আমাদের সবার আগে সবার প্রিয় হলেন আমার রাসূল। সবার ভালোবাসা, সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে হলেন আমার রাসূল। আল্লাহ একথাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলুল্লাহর ইতাআত করো, ভালোবাসো। রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে, ইতাআতের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। যদি রাসূলুল্লাহর আনুগত্য করো কি হবে? আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। রাসূলুল্লাহর মহব্বত অনুসরণের মাধ্যমে আছে তোমাদের জীবনের গুনাহ মাফের ব্যবস্থা। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেই অনুসরণের মাধ্যমে আমরা যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।